যে খবরের দিকে নজর রাখছিলাম, পাথর প্রতিমা থেকে উদ্ধার শঙ্করপুরের ট্রলার। ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে 9টি দেহ। 2 জুলাই 16 জন মৎস্যজীবীকে নিয়ে রওনা দেয় ট্রলারটি। খারাপ আবহাওয়ার জন্য সমুদ্রে ডুবে যায় ট্রলারটি এবং শঙ্করপুরেই ডুবে যায় মা কালী নামক এই ট্রলারটি। ভাসতে ভাসতে সেটি পাথর প্রতিমায় পৌঁছায়, বাঘের চরে আটকে যায়। ড্রোনের তল্লাশিতে খোঁজ মিলে ট্রলারটির আজ 9 জনের দেহ উদ্ধার হয়েছে। সে ট্রলার ডুবে যায় 16 জন মৎস্যজীবীকে নিয়ে ট্রলারটি ডুবে যায় 2 জুলাই শঙ্করপুরের কাছে ট্রলারটি ডুবে যায় এবং পরে ভাসতে ভাসতে পাথর প্রতিমার বাঘের চরের কাছে আটকে যায় ট্রলারটি। এখনও চলছে মৃতদেহ উদ্ধারের কাজ। ট্রলার থেকে জল বের করে চলছে দেহ উদ্ধার। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা। আরও একবার জানাই আপনাদেরকে, 2 জুলাই 16 জন মৎস্যজীবীকে নিয়ে রওনা দেয় ট্রলারটি শঙ্করপুরের কাছে। শঙ্করপুরের সমুদ্রে সেখানে খারাপ আবহাওয়ার জন্য ডুবে যায় এই ট্রলার। আজ উদ্ধার কার্য চলছে। ট্রলারটির খোঁজ পাওয়া যায় পাথর প্রতিমার বাঘের চরের কাছে। ভাসতে ভাসতে সেখানে গিয়ে আটকে যায় ট্রলারটি। গতকাল রাতে ঠিকই ছবি ছিল, আমাদের প্রতিনিধি কি তুলে ধরেছে আমাদের প্রতিনিধি বরুণের ছবিটা একবার দেখাই আপনাদেরকে। ঘড়ির কাঁটায় এখন রাত 3টে। আর এই যে ট্রলারটি আমি আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, অভিশপ্ত সেই জয়মা কালী ট্রলার। গত 2 তারিখে দীঘার শঙ্করপুরে ওখান থেকে বেশ কিছু দূর দূরে বঙ্গোপসাগরে 16 জন মৎস্যজীবী নিয়ে এই ট্রলারটি ডুবে যায়। আর তারপরে দীর্ঘ 9 দিন ধরে ভাসতে ভাসতে একেবারে গোবর্ধনপুর কোস্টাল অর্থাৎ পাথর প্রতিমা বিধানসভা বা ব্লকের গোবর্ধনপুর কোস্টাল থানা থেকে 20 কিলোমিটার দূরে বাঘের চক বলে একটা দ্বীপ আছে, সেখানে এই ট্রলারটি প্রশাসন সূত্রে জানতে পারে। উপরে হেলিকপ্টার, ওভারক্যাম্প এবং সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কৃষ্ণচাঁদ ঠাকুর এবং আমার এখানে দাঁড়িয়ে আছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা এবং এখানে এসডিপিও বিশ্বজিৎ নস্কর এবং কোস্টালের যারা আধিকারিক তাদের এবং বন দপ্তরের যে যৌথ উদ্যোগে উপর থেকে যে ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখতে পায় এই ট্রলারটি ভাসছে। আর তারপরে সেখান থেকে টেনে আনার পর সেই বিকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসনিক এই আধিকারিকরা একেবারে অভিভাবকের মতো একবারে নির্দেশ দিচ্ছেন। আর এই যে ট্রলার, এই ট্রলারের উপরে এই যে গোবর্ধনপুর কোস্টাল থানার ওসি অর্জুন সরকার এবং স্থানীয় মানুষ এবং সিভিল ডিফেন্সের নিয়ে একটার পর একটা পাতাতন কেটে এখানে জেনারেটর বসিয়ে পাম্প মেশিনে জল তুলে গ্যাস কাটার এনে সেই কাঠগুলো কেটে একটার পর একটা বডি তুলছেন। এখনো পর্যন্ত প্রায় 6টা মৃতদেহ উদ্ধার হয়েছে। আরও কিছু বডি আছে প্রশাসনের আধিকারিক এবং মন্ত্রীর উপস্থিতিতে এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ভিতরে যে সমস্ত মৃতদেহ আছে সেগুলো তুলে ধরা। রিপাবলিক বাংলার জন্য এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকা গোবর্ধনপুর কোস্টাল থানা এলাকায় থেকে বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। ট্রলার থেকে এখনো পর্যন্ত মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। এখনো পর্যন্ত 9 জনের দেহ উদ্ধার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল রাত থেকে টানা সেই ঘটনাস্থলে রয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা এবং আজ সকালে তিনি সেখানে ছিলেন। আজ সকালে তিনি রিপাবলিকে কি জানিয়েছেন শোনাই। একটা মর্মান্তিক ঘটনা দেখতে দুঃখজনক এবং ওই পরিবারকে সমবেদনা জানাই আমি। আমাদের সুন্দরবন পুলিশ সুপার, এসপি সাহেব এবং এসডিপিও এবং এখানে রেঞ্জার অফিসাররা আছেন। ট্রলারটাকে ওখান থেকে এসডিপিকে নিয়ে আসা হয় গোবর্ধনপুর ঘাটে, ওখানে যে আমাদের ফেরিঘাট আছে সেই ঘাটের সাইডে। তারপর শুরু হয়ে যায় উদ্ধার কাজ। কতগুলো বডি আছে কেউ বলতে পারছি না, তো শুনেছিলাম 15টা বডি যা আমাদের মৎস্যজীবী ভাইরা ছিল ওর মধ্যে। লাস্ট পর্যন্ত আমরা ছিলাম প্রায় সারা রাত্রি ধরে ওখান থেকে আমরা 9টা বডি উদ্ধার করতে পারা গেছে এবং আরও বডি আছে কি না পুরো ট্রলারটাকে তদন্ত করে খুঁটিনাটি করে দেখা হচ্ছে যে আরও বডি থেকে তাকে বার করতে হবে। লাস্ট পর্যন্ত আমরা দেখলাম যে 9টা বডি পেয়েছি। পোশাকওয়ালা বডি উদ্ধার করা রেখে দেওয়া হয়েছে। বডিগুলো ওই কোস্টাল থানা এই হসপিটালে লোকাল হসপিটালে পাঠানো হয়েছে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।